ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্বামীনাথের মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার থেকে এই মেলা শুরু হচ্ছে। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকেও হাজার হাজার মানুষ এই মেলায় আসেন। 7 দিন ব্যাপী চলে এই মেলা। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর কনিষ্ঠ পুত্র শিবপ্রসাদ রায়চৌধুরীর বংশধররা নিজেদের পারিবারিক ঐতিহ্য মেনে আজও এই পুজো অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে করে আসছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের স্বামীনাথের মেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার থেকে এই মেলা শুরু হচ্ছে। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকেও হাজার হাজার মানুষ এই মেলায় আসেন। 7 দিন ব্যাপী চলে এই মেলা। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর কনিষ্ঠ পুত্র শিবপ্রসাদ রায়চৌধুরীর বংশধররা নিজেদের পারিবারিক ঐতিহ্য মেনে আজও এই পুজো অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে করে আসছেন। আপনার নাম? আমার নাম দীপেন মজুমদার। আর দুদিন পরে পুজো রয়েছে সামনে। হ্যাঁ। তো কি কি থাকছে এবারে আপনার? এবারে মেলায় তো যে সমস্ত নাগরদোলা, বেগ ব্যাস, মদ কাকুয়া, বিভিন্ন রকম দোকানপাট, খেলনা, পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সব রকম ব্যবস্থাই রয়েছে। শুরু হচ্ছে কখন থেকে পুজো? শুক্রবার ভোর 5টার থেকে মন্দিরে পুজো আর্চা শুরু হয়ে যাবে। কি বলবেন? সমস্ত ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের আসার জন্য কামনা রাখছি। সবাই আসুক, আমাদের স্বামীনাথ নারায়ণ বিষ্ণু মূর্তি দর্শন করুক, মেলা পরিক্রম করুক, এই কামনাই রাখবো। সোমনাথবাবু, আজকে আপনি এই সামনের মেলাতে কি বলবেন? আমাদের জেলায় যে ঐতিহ্যবাহী মন্দির এবং মেলা রয়েছে তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী মন্দির এবং মেলা হচ্ছে স্বামীনাথের মন্দির এবং স্বামীনাথের মেলা। আমরা ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের হাসুয়া গ্রামে এই স্বামীনাথের মন্দির রয়েছে, যেখানে বর্তমানে আমরা এসেছি। এবং এই মন্দিরে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন বাৎসরিক পুজো হয় এবং সেই উপলক্ষে এখানে কিন্তু 7 দিন ব্যাপী মেলা হয়। এবং সেই মেলা উপলক্ষে জেলার শুধু জেলা না, জেলার বাইরে থেকে এবং রাজ্যের বাইরে থেকে বিভিন্ন লোকজন, কয়েকশো লোকজন, কয়েক হাজার লোকজন এখানে কিন্তু আসে এবং তারা মন্দিরে পুজো দেয় এবং মেলা ভোগ করে। এবং এই মেলার যদি আমরা বা এই মন্দিরের যদি ইতিহাস বলতে হয়, তা কিন্তু বহু প্রাচীন ইতিহাস আমাদেরকে বলতে হয়। মনে করা হয় যে 1260-70 বঙ্গাব্দ নাগাদ চূড়ামন স্টেটের প্রজাবৎসল জমিদার নারায়ণচন্দ্র রায়চৌধুরী তিনি কিন্তু স্বপ্নাদেশ পেয়ে এই হাসুয়া গ্রাম থেকে স্বামীনাথের মূর্তিটি উদ্ধার করেন এবং কষ্টি পাথরের এই মূর্তিটি আসলে শ্রী বিষ্ণুর মূর্তি। এবং পরবর্তীকালে তিনি মনে করেছিলেন যে উদ্ধার হওয়া এই মূর্তিটি এখান থেকে নিয়ে গিয়ে তিনি চূড়ামন স্টেটে রাখবেন এবং সেখানে পুজো করবেন। কিন্তু বহু চেষ্টা করেও এই হাসুয়া গ্রাম থেকে এই মূর্তিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে তিনি আবার স্বপ্নাদেশ পান এবং পরবর্তীকালে তিনি এখানটে এই হাসুয়া গ্রামেই সাময়িক একটি মন্দির নির্মাণ করেন এবং সেখানে কিন্তু স্বামীনাথের মূর্তিটি রাখা হয় এবং পূজা অর্চনা করা হয়। এবং পরবর্তীকালে 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ ভূপালচন্দ্র রায়চৌধুরী জমিদার, এখানকার যে জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর মা দুর্গাময়ী রায়চৌধুরী, তার শাশুড়ি মা পদ্মাবতী রায়চৌধুরী, অর্থাৎ যিনি নারায়ণচন্দ্র রায়চৌধুরীর পত্নী, তার স্মৃতিতে এখানে কিন্তু এই মন্দিরটি যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি নির্মাণ করে এবং প্রতি বছর তারপর থেকে বুদ্ধ পূর্ণিমার দিন এখানে কিন্তু বাৎসরিক পুজো হয়। এই যে উদ্ধার হওয়া যে মূর্তিটি, কষ্টি পাথরের যে বিষ্ণু মূর্তি, এই মূর্তিটির দৈর্ঘ্য 4.5 ফুট এবং প্রস্থ কিন্তু 2 ফুট। এবং এই মূর্তিটির 4টি হাত রয়েছে, আপনারা যদি দেখেন শঙ্খ চক্র গদা পদ্ম, এই 4টি হাতে 4টি জিনিস রয়েছে এবং এই মূর্তিটির গলায় রয়েছে রূপার হার এবং মাথায় রয়েছে সোনার টিকলি এবং এই মূর্তিটি শ্বেত বস্ত্র পরিহিত। এবং প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই মূর্তিটিকে রাজবেশ পড়ানো হয় এবং ভূপাল চন্দ্র রায়চৌধুরীর যারা বংশধর রয়েছে তারা এখানে নিয়মিত প্রতি বছর পুজো করে এবং মাঝে মাঝে তারা এখানে এসে সেই পুজো ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা দেখে, অর্থাৎ এই ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছে এখনো। এবং এই 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ দুর্গাময়ী রায়চৌধুরী এখানে যবে থেকে পাকা মন্দির নির্মাণ করে, সেই সময় থেকে কিন্তু স্বামীনাথের যে মূর্তি তার ডান দিকে শ্বেত পাথরের
রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং হনুমানজির মূর্তি স্থাপন করে এবং তার বাঁ দিকে অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি এবং নিম কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এবং 21টি শালগ্রাম শিলা সেই সময় থেকে কিন্তু পুজো হয়ে আসছে। এবং প্রতি বছর বলেই দিলাম যে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয় বাৎসরিক। এছাড়াও প্রতিদিন কিন্তু সকাল সন্ধ্যা নিয়ম নিষ্ঠা করে এখানে কিন্তু পুজো অর্চনা হয় এবং বিভিন্ন সময় ভক্ত সমাগম হয় এখানে। এবং এখানে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মূর্তিটা রয়েছে নিম কাঠের, তা কিন্তু প্রতি বছর ওই রথের দিন, রথ পূর্ণিমার দিন, রথের দিন এখান থেকে রথে করে গোপালচন্দ্র রায়চৌধুরী যে বাড়ি রয়েছে গোপালপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে যায় এবং সেখানে 1 সপ্তাহ ধরে থাকে এবং তারপরে মহাসমারোহে সেই গোপালপুর জমিদার বাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে তা কিন্তু আবার এই কাশুয়া গ্রামের আসে। অর্থাৎ এখানেই কিন্তু এই নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি থাকে সারা বছর। এবং এই মন্দির এবং এই মেলাকে ঘিরে স্থানীয় মানুষজনের যথেষ্ট আবেগ, এবং শুধু স্থানীয় মানুষজন না, জেলাবাসী বা জেলার বাইরেও প্রচুর মানুষজনের যথেষ্ট আবেগ রয়েছে। এবং গোপালচন্দ্র রায়চৌধুরীর কনিষ্ঠ পুত্র শিবপ্রসাদ রায়চৌধুরীর বংশধরেরা যেভাবে এখনো এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করছেন এবং পূজা অর্চনা করছেন এবং ঐতিহ্যকে ধরে রেখেছেন, তার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের সকলের এই ঐতিহ্যকে আগামী দিনে ধরে রাখা উচিত এবং এই ঐতিহ্য উপলক্ষে এখানে বহু লোক সংস্কৃতি, লোক ঐতিহ্যেরও আয়োজন করা হয়। এবং আমরা চাইবো যে মানে আমাদের যে ঐতিহ্য, অতীত ঐতিহ্য, স্বামীনাথের মন্দির এবং স্বামীনাথের মেলা, এটা বছরের পর বছর বজায় থাকুক এই বলে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।